ছেলের জন্য হোয়াইট সস পাস্তা বানাচ্ছি, আর তার জন্য আমি বাটারের মধ্যে দিয়ে দিয়েছি 2-3টে রসুনের কুচি। এবার যতক্ষণ না রসুন কুচিটা হালকা লাল হবে ততক্ষণ এটাকে আমরা একটু ভাজা করে নেবো, ভালো করে হালকা লাল করে নেবো। আপনারা চাইলে মশলার যে পরিমাণটা আছে ওটা একটু বেশি দিতে পারেন, কিন্তু আমি বাচ্চার জন্য করছি, ঝাল যাতে না হয় সেই জন্য খুব সামান্য সামান্য করে দিয়ে করেছি। তো অবশ্য যখনই রসুনটা হালকা লাল ভাজা হয়ে যাবে তখন এর ভিতরে অ্যাড করে দিতে হবে বেল পেপার। এটা আপনি রেড, ইয়েলো আর গ্রিন 3টে অ্যাড করতে পারেন বেল পেপার, তাতে কালারফুল দেখতে হয়, ভালো লাগে। আমার ছেলে বেল পেপার খেতে ভালোবাসে না, তবু আমি জাস্ট একটু দিয়েছি। এবার চিলি ফ্লেক্স আর অরিগানো একটু সামান্য পরিমাণের অ্যাড করছি, আর দিচ্ছি স্বাদ মতো নুন। আর এটাকে এবার ভালো করে ভাজা করতে হবে যতক্ষণ না বেল পেপারটা একটু নরম মতো হচ্ছে। আপনারা চাইলে একটু কর্নও অ্যাড করে দিতে পারেন, খেতে দারুণ লাগে কর্নটা দিলে, আর ওটা হেলদিও হয় একটু। যখন ওগুলো ভাজা হয়ে গেছে, ভাজাটা আমি প্যান থেকে তুলে নেবার পর প্যানের মধ্যে হোয়াইট সস বানানোর জন্য বাটার, আর তার মধ্যে 1 টিস্পুন ময়দা দিয়ে দিয়েছি। এবার ময়দাটাকে একটু হালকা লাল করে ভেজে নিতে হবে। আর হালকা লাল করে ভাজা হয়ে যাওয়ার পর এর ভিতরে দিয়ে দেবো পরিমাণ মতো দুধ। আর দুধটা দেওয়ার পর এটাকে ভালো করে মিক্স করতে হবে যাতে ময়দাটা ডেলা ডেলা না হয়ে যায়। তারপরে ভালোভাবে মিক্স হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো সিদ্ধ করে রাখা আগে থেকে পাস্তাটা সিদ্ধ করার সময় আমি সামান্য নুন আর একটুখানি তেল দিয়ে সিদ্ধ করেছিলাম। এবারে ভালো করে এটাকে মিক্স করে দেবো, আর এর মধ্যে অ্যাড করে দেবো ভেজে রাখা বেল পেপার, রসুনটা দিয়ে 2 থেকে 3 মিনিট একটু ফোটাবো, এটাকে ফুটিয়ে তারপর আমি গ্যাসটা অফ করে দেবো। আর এর সাথে একটু অ্যাড করে দেবো সামান্য পরিমাণে অরিগ্যানো আর চিলি ফ্লেক্স টেস্টের জন্য। পরিমাণটা আপনারা স্পাইসি বানাতে চাইলে একটু বেশি করে দেবেন। এটাকে দেওয়ার পর আরেকবার ভালো করে মিক্স করে নেবো, খুব বেশি ফোটাবো না, তাহলে দুধটা একদম শুকিয়ে যাবে। দুধে আমি অল্প একটু চিনি দিয়ে রেখেছিলাম, কারণ আমার ছেলে একটু মিষ্টি ভাব না আসলে খেতে চায় না। তো আপনারা চিনিটা দিয়েও করতে পারেন বা না দিয়েও করতে পারেন, যেটা আপনাদের টেস্টে ভালো লাগবে সেরকম হিসেবে হোয়াইট সস পাস্তা বানিয়ে বাড়িতে খেয়ে আমাকে জানাবেন কেমন হয়েছে।